হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি বাংলাদেশি ব্লগার পায়েল আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখন বাজে সকাল 7:30। তো সকালবেলা উঠেই আমার হাজব্যান্ড সে মেথি খায়। মেথিটা আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম। তো মেথিটা এমনিতেই অনেকটা শক্ত, তো ভিজিয়ে রাখলে কিন্তু নরম হয়ে যায়, যেহেতু একটা রাত পুরো ভিজানো থাকে। তো মেথি খেলে কিন্তু শরীরের জন্য অনেকটাই উপকারী, আর মেথিতে অনেক রকম ঔষধি গুণাগুণ আছে, এটা আমরা সবাই জানি। তো তার খেতে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও তাকে খেতে হবে, কিছু করার নেই। সে যেহেতু জিম করে, সেখানে তাকে বলে দিয়েছে মাসেল বাড়াতে হলে মেথি খেতে হবে। আর মেথি শরীরের খারাপ কোলেস্টেরলটাকে নষ্ট করে দেয়। শরীরের ভিতর যেই নষ্ট বা খারাপ টক্সিন আছে সেটা বের করে দেয়। তো শরীরের জন্য মেথিটা অনেকটাই উপকারী। তো আমার যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে, আপনারাও সকালবেলা এইভাবেই কষ্ট করে মেথিটা খেয়ে নেবেন। আর এখানে আমি একটা ব্রোকলি নিয়েছি, ব্রোকলিটা আমি কুচি করে কেটে নিয়েছি। তো এই ব্রোকলিটাকে আমি আজকে ডিম দিয়ে সকালের নাস্তার জন্য ভাজি করব। তো ভিউয়ার্স, আপনারা আমার সঙ্গেই থাকুন আর দেখুন আমি কিভাবে ব্রোকলি দিয়ে ডিমটাকে ভাজি করব। তো এই সবজির মতো ব্রোকলি যেটা, এটা কিন্তু এখন বাংলাদেশে খুব সহজেই পাওয়া যায়। এখন যেহেতু শীতকাল, শীতকালে কিন্তু অনেক সবজি বাজারে ভরপুর। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই ব্রোকলিটা বাজার থেকে নিয়ে নিতে পারেন। আমি এখানে একটা ব্রোকলি নিয়েছি, আর দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, দিয়েছি 2টা কাঁচামরিচ, আর আমি 4টা ডিম দিচ্ছি। তো 4টা ডিম থেকে আমি 3টা কুসুম উঠিয়ে ফেলবো, আর একটা কুসুম আমি এখানে অ্যাড করব। আর এটা সকালবেলা রুটির সাথে আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা খাবার। তো সে রুটির সাথে ব্রোকলি আর ডিম এভাবে ভেজে দিলে খুবই পছন্দ করে খেতে। তো তার জন্য আজকে আমি এটা করছি। আর সকালবেলা রুটির সাথে এটা তার পছন্দ, তো এটা আর রুটি আমি তাকে সকালের নাস্তা দিব আজকে। আর আমি হলো সবজি দিয়ে ছিটা রুটি, আমি জানি না আপনারা এটাকে কী নামে চিনেন, আমি ছিটা রুটি খাবো আজকে। আর আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো ছিটা রুটিটা কীভাবে বানাতে হয়। তো চলুন আগে ব্রোকলি আর ডিম একসঙ্গে করে ভেজে নিই। তো ব্রোকলি আর ডিম একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ অ্যাড করেছি। এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেল, তখন কিন্তু আমি এই ব্রোকলি আর ডিমের মিশ্রণটা তেলেতে দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে ব্রোকলিটা ভেজে নিব। আসলে কিন্তু এটা খেতে খুবই ভালো, আর এটা শরীরের জন্য খুবই উপকারী। এটা ক্যান্সার প্রতিরোধক, আর শরীরের টক্সিন যেটা খারাপ সেটা নষ্ট করে দেয়। আমার কাছে এটা খুবই ভালো লাগে, আমার হাজব্যান্ডের কাছে তো এটা অনেকই পছন্দের। তো আজকে আমি তার জন্য এটা রান্না করছি এভাবে। তো আপনারা চাইলে কিন্তু সকালবেলা এই ব্রোকলি আর ডিমের এভাবে একটা সবজি রান্না করতে পারেন। তো এখানে আমি একটু বাটার ইউজ করব। বাটার দিলে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। তো আমি এখন এখানে একটু বাটার দিয়ে দিব। এক চুলায় আমি ব্রোকলিটা ভেজে নিচ্ছি, আর এক চুলায় চা বসিয়ে দিলাম। তো আজকে আমি এই ব্রোকলি আর চা, আর সাথে নিচ্ছি রুটি, ছিটা রুটি। তো ছিটা রুটিটা আমি এখন তৈরি করে নিচ্ছি। ছিটা রুটি তৈরি করার জন্য এখানে আমি চাউলের গুঁড়ি নিয়েছি। চাউলের গুঁড়িটাকে আমি হালকা কুসুম গরম পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপর কিছুক্ষণ পর আমি এরকম করে একটু পানি দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে শুধু আমি লবণ আর দিয়েছি হাফ টি স্পুন পরিমাণ আদা বাটা। তো আমি এগুলোকে একসঙ্গে মিলিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছি। তারপর এখন আমি
এই চিটা রুটিটা তৈরি করছি। তো আমি অন্য কোনো ভিডিওতে আমি চিটা রুটির ব্যাটারটা কীভাবে তৈরি করলাম সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে যেহেতু সকাল সকাল উঠে গিয়েছি, আমার হাজব্যান্ডের নাস্তা দেওয়া হয়ে গিয়েছে, আমার নাস্তাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আমি বানাচ্ছি। তো এটা বানানো খুবই সহজ কিন্তু খেতে অনেক মজা। তো আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আজকে দুপুরের রান্নাটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। আর আজকে দুপুরের জন্য আমি যা রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আজকে দুপুরে আমি একটা স্পেশাল ডাল রান্না করব, আর রান্না করব গরুর মাংস আর ইলিশ মাছের ভাজা, শুটকি দিয়ে বেগুন। তো আমি চেষ্টা করব আপনাদের সাথে আজকের রেসিপিগুলো শেয়ার করার। আমি জানি না কতটা শেয়ার করতে পারবো। আগে নাস্তাটা শেষ করি, তারপরে আবার আমি আপনাদের সাথে দুপুরের রান্নাগুলো শেয়ার করব। আমার চা হয়ে গিয়েছে, আমার নাস্তা রেডি হয়ে গিয়েছে। তাহলে এখন আমি নাস্তাটা এনজয় করি। আর আমার হাজব্যান্ডকে আমি নাস্তা দিয়ে দিয়েছি, সে অলরেডি খেয়ে চলে গিয়েছে বাহিরে। তাকে দিয়েছি আমি ব্রোকলি দিয়ে ডিম ভাজা আর রুটি। তো তার নাস্তা খেয়ে সে বাহিরে চলে গিয়েছে, এখন আমি আমার নাস্তাটা খাবো। আমার এই যে সিটা রুটি তৈরি হয়ে গিয়েছে, আর এখানে আমি নিয়েছি একটা সবজি ভাজি আর নিয়েছি দুধ চা। তো এই চা কিন্তু আমার কাছে খুবই পছন্দের একটা খাবার সকালবেলা। আমি কিন্তু সকালবেলা চা না হলে আমার সারা দিন অনেক খারাপ কাটে। তো সেজন্য সকালবেলা আমাকে এই 1 কাপ চা খেতেই হয়। আর আমার মেয়ে সে তার জন্য বার্গার তৈরি করছে নিজে নিজেই। তো ভিউয়ার্স আজকে সকালবেলা রাইসা বার্গার খাচ্ছে, আর আমি চিটা রুটি দিয়ে সবজি, আর আমার হাজব্যান্ড খেলো রুটি আর ব্রোকলি দিয়ে ডিম ভাজা। সকালের নাস্তা খাওয়া শেষ, এখন চলে এলাম দুপুরের রান্নার জন্য। তো দুপুরে আমি আজকে গরু মাংস রান্না করব আর কিছু সবজি রান্না করব। তো সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, জানি না কতটা শেয়ার করতে পারবো। তো আমি গরুর মাংসটা বসানোর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম দারুচিনি আর এলাচ লং গরম মশলার আইটেমগুলো। আর আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ, এখানে আমি বড় সাইজের 4টা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হতে থাক, আর আমি অপর পাশে বসিয়ে দিলাম ডাল। তো ডালটাকে আমি বসানোর জন্য এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ আদা বাটা, হাফ টি স্পুন পরিমাণ রসুন বাটা। এখানে অ্যাড করে দিলাম একটা পেঁয়াজ কুচি। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে আর আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ, আর আমি এখানে অ্যাড করে দিব অল্প পরিমাণ হলুদের গুঁড়া আর অল্প পরিমাণ ধনিয়া গুঁড়া। তো সব কিছু দিয়ে আমি ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপর কিন্তু আমি ডালটাকে বাগার দেব। তো বাগার দেওয়ার জন্য আমি আজকে কি এখানে অ্যাড করব সেটা আমি পরে দেখাচ্ছি। এখন আমি ডালটাকে আগে সিদ্ধ করে নিই। এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের চেয়েও কম, আর আমি দিয়ে দিব হলুদের গুঁড়াটাও দিব হাফ টি স্পুনের চেয়ে কম। আমি জানি আমার ভিউয়ার্সরা অনেক রান্না বান্না করতে পারেন, সবাই খুব ভালো রান্না করতে পারেন, তবে যারা নতুন গৃহিণী ব্যাচেলার ভাইরা আছেন তাদের জন্য কিন্তু আমি অলওয়েজ আমার রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি। তো আমি গরুর মাংস বসানোর জন্য এখানে দিয়ে দিলাম বড় সাইজের 3-4টা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর আমি যেহেতু আজকে 3 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করব, তো সেই জন্য পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশিই নিয়েছি। তো আপনারা আপনাদের গরুর মাংস কতটা নেবেন সেই পরিমাণটা বুঝে পেঁয়াজ আর মশলাগুলো অ্যাড করে নেবেন। আমি যেহেতু 3 কেজি রান্না করব সেই পরিমাণ অনুযায়ী আমি আজকে সব ধরনের মশলাগুলো এখানে অ্যাড করে নেব। আমি এখানে অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর শুকনো গুঁড়া মশলার মধ্যে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ পানি দিয়ে এখন আমি মশলাটাকে
ভালো করে কষিয়ে নেব। আর ভালো করে না কষালে কিন্তু তরকারিটা স্বাদ ততটা ভালো আসবে না। এটা খেয়াল রাখতে হবে, মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে কিন্তু ঠিক ততটাই স্বাদ হবে। আর মশলার একটা ফ্লেভার থেকে থাকে, সেটা কিন্তু তরকারিতে খুব ভালো আসে না। তো সেই জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যখন কষানো হয়ে গেল, এখন আমি এখানে অ্যাড করে দেব মাংসগুলো। আমি এখানে গরুর মাংস নিয়েছি প্রায় 3 কেজির মতো। তো আমি এখন মাংসগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আর আমি আমার ভিউয়ার্সদের কাছে এটাই আশা করব, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলেই কিন্তু আমার দেওয়া সকল নতুন ভিডিওগুলো সবার আগে চলে যাবে আপনাদের কাছে। যাই হোক, আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন ছিল। তো মশলার সাথে ভালো করে মাংসটাকে কষাতে হবে। আমি প্রায় আধা ঘন্টার মতো এইভাবেই, কোনো পানি অ্যাড করব না, মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমি এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এই সেম প্রসেসে যতক্ষণ না মাংসটা সিদ্ধ হবে ঠিক ততক্ষণ অবধি মাংসটাকে আমি রান্না করব। আর যখন মাংসটা 90% সিদ্ধ হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি এখানে গরম পানি অ্যাড করে দিব। আমি ঝোলের পরিমাণটা বুঝে যতটা ঝোল রাখবো ঠিক ততটাই আমি গরম পানি এখানে অ্যাড করব। তো ভিউয়ার্স, আমি এখন মাংসটাকে আবারও নেড়ে চেড়ে ভালো করে আবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দিব। আর আজকে আমি এই মাংসটার সাথে অল্প পরিমাণ আলু অ্যাড করব। তো আমি আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। আর অপর পাশে আমার ডালটা হয়ে গিয়েছে প্রায়, এখন আমি ডালটাকে বাগার দিব। আমার ডালটা হয়ে গিয়েছে, এখন আমি ডালটাকে ভালো করে বাগার দিয়ে নিব। আমি বাগারের জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর আমি দিয়েছি শুকনো মরিচ। আমি এখন এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। এগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি ডালটা এখানে ঢেলে দিব। আর আমি ডালের মধ্যে টমেটো দিয়েছিলাম, যখন ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তখন আমি ডালে টমেটো দিয়েছি। তো টমেটো ডালটা কিন্তু এভাবে বাগার দিলে খুবই ভালো লাগে খেতে। আমি এখানে একটু বাটার ইউজ করে দিলাম, এতে করে ডালের ফ্লেভারটা খুবই ভালো আসে। বাটার না দিয়ে আপনারা চাইলে কিন্তু ঘিও অ্যাড করতে পারেন। আর এভাবে রান্না করে দেখবেন, আমার কাছে মনে হয় এটা খেতে খুবই ভালো লাগবে আপনাদের কাছেও। এখানে মুসুরি আর মুগ ডাল মিক্স করে আমি ভিজিয়ে রেখেছিলাম। যখন ডালটা নরম হয়ে গিয়েছে তখন আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। এতে করে কিন্তু ডালের টেক্সচারটা খুবই ভালো এসেছে। আর এটা সকালবেলা রুটির সাথে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আমার গরু মাংসটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি গরু মাংসতে এখন আলু অ্যাড করে দিব। আজকে আমি নতুন আলু দিয়ে এই গরু মাংসটা রান্না করছি। তো নতুন আলুগুলো আমি একটু তেলে ফ্রাই করে নিব, অল্প পরিমাণ লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে। তো ডালটা পুরোপুরি হয়ে গেছে, আমি ডালটা এখন নামিয়ে ফেলবো। আর এখন আলুগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিব। তো আমার আলুটাও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুটা মাংসতে অ্যাড করে দিব।
আপনি ঝোল কতটা রাখবেন সেই পরিমাণটা বুঝে এখানে পানি অ্যাড করে দিবেন। আমি এখন একটা ঢাকনি দিয়ে এটাকে ঢেকে দেব আলুটা একটু কষানো হওয়ার জন্য। তারপর এখানে আমি গরম পানি অ্যাড করে দিব। তো আমি ঝোল যতটা রাখবো ঠিক ততটা পরিমাণ পানি আমি এখানে অ্যাড করব। আমি ঝোলের পরিমাণটা বুঝেই পানিটা অ্যাড করব। আর এখানে আমি আজকে গরম পানি অ্যাড করছি, যেহেতু এটা গরু মাংস। গরু মাংসতে যদি গরম পানিটা অ্যাড করা হয় তাহলে কিন্তু মাংসর ভিতরে যে একটা রাবারি ভাব থাকে সেটা আর হয় না। তো ভিউয়ার্স, আপনারা এটা খেয়াল রাখবেন, গরুর মাংসতে সবসময় গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো আমি ঝোলের পরিমাণটা বুঝেই আমি এখানে পানিটা অ্যাড করলাম। তো আপনারা কতটা ঝোল রাখবেন ঠিক সেটা বুঝে পানিটা অ্যাড করবেন। আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে আমি যা যা রান্না করেছি সব টেবিলে নিয়ে গিয়েছি, আর আমি আপনাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করেছি যে যতটা পেরেছি। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলেই কিন্তু আমার কাছে ভালো লাগবে। আর আমি অলওয়েজ চেষ্টা করি আমার ব্লগে সবসময় রান্নার রেসিপিগুলো শেয়ার করার জন্য। আমি জানি আমার ভিউয়ার্সদের কাছে আমার রান্নাগুলো অনেক ভালো লাগে, কেননা আপনাদের কম পড়লেই কিন্তু আমি বুঝতে পারি যে আমার রান্নার রেসিপিগুলো আপনাদের অনেকটাই উপকারে আসে, যারা নতুন গৃহিণী ব্যাচেলার ভাইরা আছেন। তো আমার টেবিল গোছানো হয়ে গিয়েছে। আমি এখানে আজকে গরু মাংস আর সালাদ বানিয়েছি, আর লেবু কেটে নিয়েছি, ইলিশ মাছ ভেজে নিয়েছি, একটা শাক রান্না করেছি, আর হলো শুটকি দিয়ে বেগুন রান্না করেছি, ডাল রান্না করেছি। আমি তো সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু আমি প্রতিদিনই ব্লগ দিচ্ছি। তো একে একে অন্যান্য রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমরা এখন লাঞ্চ করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।